আসসালামু আলাইকুম। কারা কারা আমার মতো শুটকি ভর্তা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আর আজকের এই শুটকি ভর্তাটি আমি ব্লেন্ডার জারে তৈরি করে নিয়েছি, যেহেতু আমি বিদেশের বুকে শিলপাটা নিয়ে আসতে পারিনি। খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চেপা শুটকির ভর্তাটি অনেক বেশি হেল্পফুল এবং উপকারী মনে হবে। তো যেহেতু এই মুখরোচক ভর্তাটি প্রতিদিন করা পসিবল না, সেজন্য আমি বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজের নর্মাল পোর্শনে 1 সপ্তাহের জন্য রেখে দিব। তো আপনারাও কিন্তু চাইলে বেশি পরিমাণে তৈরি করে এইভাবে সংরক্ষণ করতে পারেন, এয়ারটাইট বক্সে রেখে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি মাথা ছাড়া 15 থেকে 20টি চেপা শুটকি নিয়েছি। এগুলোকে আমি অফ স্ক্রিনে ক্লিন করে নিব। এছাড়া আমি আস্ত একটি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং বড় সাইজের একটি পেঁয়াজকেও কিন্তু বড় বড় টুকরো করে নিয়েছি, যেহেতু আমি মিক্সার জারে এগুলোকে শুটকির সাথে অ্যাড করে পেস্ট করে নিব। তো দেখুন আমি অফ স্ক্রিনে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এবারে আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। তো এর জন্য আমি ব্লেন্ডার জারে সব কিছুকে একসাথে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু শুটকিগুলো আগে ভেজে নিয়েও পেস্ট করে নিতে পারেন। তো যেহেতু আমি পেস্ট করার পর ভেজে নিয়ে ভর্তাটি তৈরি করে নিব, সেজন্য আগে থেকে ভেজে নিলাম না। তো আমি সব কিছুকে একসাথে করে নিয়ে বেশ খানিকটা সময় নিয়ে এগুলোকে একদম মিহি পেস্ট করে নিব। আর অবশ্যই মিহি পেস্ট করে নেবেন, তা না হলে ভর্তা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি 10 মিনিটের মতো ব্লেন্ডার জারটা অন অফ করে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এবারে মুখরোচক ভর্তাটি তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। যেহেতু শুটকির পরিমাণটা বেশি, সেই অনুপাতে আমি আবারও বড় সাইজের একটি পেঁয়াজকে কুচি করে অ্যাড করে দিয়েছি। অর্থাৎ এখানে আবারও 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে এসেছে, এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। তবে লক্ষ্য রাখবেন লবণটা যেন একদমই পারফেক্ট থাকে, তা না হলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে আমি আগে থেকে পেস্ট করে নেওয়া পেঁয়াজ, রসুন এবং শুটকির মিক্সচারটা অ্যাড করে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি ভরে ভরে 2 চা চামচের মতো মরিচের গুঁড়া। তো আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি ঝাল পছন্দ করি, সেজন্য বেশি পরিমাণে অ্যাড করে দিয়েছি। তারপর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এটিকে অনবরত নেড়ে ছেড়ে এর ভেতরে থাকা পানিটাকে শুকিয়ে নিব। আর ভর্তাটি হয়েছে কিনা সেটি বোঝার উপায় হচ্ছে, তেলটা যখন উপরে ভেসে উঠবে এবং প্যান থেকে ছেড়ে যাবে, তখনই বুঝে নেবেন ভর্তাটা হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এবং প্যানের থেকে আমার ভর্তাটাও কিন্তু আলগা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন, তবে আমি আরও কিছুটা পানি শুকিয়ে নিব। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে, আর কতটা তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে আরও 1 মিনিটের মতো পানিটাকে শুকিয়ে নিব। এবারে আমি এটি নামিয়ে নিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আর এটি যখন ঠান্ডা হয়ে যাবে, আরও অনেকটাই কিন্তু পানি শুকিয়ে যাবে। কি দেখে নিশ্চয়ই আপনাদের জিভে পানি চলে এসেছে। সরিষার তেলে ভেজে নেওয়া শুটকি ভর্তার স্ট্রং ফ্লেভার কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে। তো সার্ভিং বোল ছাড়াও কিন্তু যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু আমি একটি এয়ারটাইট বক্সে উঠিয়ে নিয়েছি ফ্রিজের নর্মাল পোর্শনে সংরক্ষণ করার জন্য। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে তৈরি করে নিয়ে সংরক্ষণ করতে পারেন। কি দেখে নিশ্চয়ই জিভে পানি চলে এসেছে। বিলিভ মি, এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সহজভাবে চেপা শুটকির ভর্তাটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হয়েছে। তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন।
আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো নেক্সট এপিসোড এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভর্তাপ্রেমী ভিউয়ার্সদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের 3 ধরনের ভর্তার রেসিপি। আর এই ভর্তাগুলো তৈরি করা হয়েছিল পহেলা বৈশাখ উপলক্ষে। তো অনেকগুলো ভর্তার মধ্যে আজকে আমি 3টি ভর্তা আপনাদের সাথে শেয়ার করে নিব। তো স্ক্রিনে আমি 250 গ্রাম মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সাথে আমি বড় সাইজের 4টি আলু সেদ্ধ করে ম্যাশড করে নিয়েছি। এরই মাঝে আমি 4টি ডিমও সেদ্ধ করে নিয়েছি। সাথে বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং 5-6টি কাঁচামরিচও কুচি করে কেটে নিয়েছি। সাথে রেখেছি বেশ কিছু ধনেপাতা কুচি। এছাড়াও আমি বড় সাইজের একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়েছি। আস্ত একটি রসুনের খোসা ছাড়িয়ে সেটিকেও ভেজে নিয়েছি। এছাড়া নিয়েছি 1/2 কাপের মতো সরিষার তেল। তো যেহেতু আমি একসাথে 3টি ভর্তা তৈরি করব, সেজন্য সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি সময়টাকে বাঁচানোর জন্য। এট ফার্স্ট আমি ডিমের ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। তো ডিম ভর্তার ক্ষেত্রে ডিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তারপর এইভাবে ভেঙে নিতে হবে। তো খুব বেশি কিন্তু ম্যাশ করা যাবে না, কিছুটা গোটা গোটা থাকা অবস্থায় এর সাথে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। তো আমি এখানে 2 মুঠ অর্থাৎ 1 কাপের মতো কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম। আর অবশ্যই ডিম ভর্তাতে কিন্তু কুচনো পেঁয়াজটাই অ্যাড করে দিবেন। সাথে দিলাম 3-4টি কাঁচামরিচ কুচি। তারপর আমি আস্ত রসুন থেকে 4-5 কোয়া রসুনকে ভেঙে নিচ্ছি। আর অবশ্যই রসুনটাকে টেলে নেবেন অথবা তেলে ভেজে নেবেন। তো পেঁয়াজ কুচির সাথে আমি রসুনগুলোকে কিন্তু ভেজে নিয়েছিলাম। তারপর আমি এতে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচির সাথে রসুনটাকে খুব ভালোভাবে আবারও ম্যাশ করে নিব। আর আপনারা অবশ্যই ডিমের ভর্তাটা এরকম কুচনো পেঁয়াজ দিয়ে তৈরি করবেন, এতে করে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। তারপর আমি আলতো হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে ডিম এবং ধনেপাতাটা একদম খুব বেশি ভেঙে না যায়। সবশেষে আমি এতে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। আর যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুব বেশি সুস্বাদু হয়। তো মুখরোচক স্বাদের ডিমের ভর্তাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করে নিব মসুর ডালের ভর্তা। তো সেদ্ধ করা মসুর ডালের সাথে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ। তো এখানে আমি 1.5 কাপ ভাজা পেঁয়াজ থেকে অর্ধেক পরিমাণ অ্যাড করে দিলাম। তারপর আমি বেশ কিছু শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। তো আমি যেহেতু ঝাল পছন্দ করি, সেজন্য আমি 5-6টি শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি 5 কোয়া সেদ্ধ রসুন হাত দিয়ে ঢলে ঢলে ভেঙে নিলাম। তো ভেজে নেওয়া মুচমুচে শুকনো মরিচটাকেও খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিব। তো আশা করছি যারা মসুর ডালের এই ভর্তাটি খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন এই ভর্তা খেতে কতটা টেস্টি হয়। তো কথা বলতে বলতে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আবারও 2 টেবিল চামচের মতো। আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরই মাঝে তৈরি হয়ে গেল মুখরোচক স্বাদের ডালের ভর্তা। তারপর আমি সবশেষে আপনাদের সাথে শেয়ার করে নিব আলু ভর্তা। তো ম্যাশড করা আলুটা প্রথমে নিয়ে নিলাম। তারপর আমি ভেজে নেওয়া পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। সাথে আমি কিছু কুচনো পেঁয়াজও অ্যাড করে দিয়েছি। তারপর ভেজে নেওয়া রসুন কুচি এবং শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু আলুর পরিমাণ বেশি, সেজন্য 5 থেকে 6টি শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম।
কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। তারপর আমি শুকনো মরিচ, রসুন এবং কুচনো পেঁয়াজটাকে হাত দিয়ে ঢলে ঢলে ভেঙে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ভাজা পেঁয়াজ অথবা কুচনো পেঁয়াজ দিয়েও ভর্তাটি তৈরি করতে পারেন। তবে যেহেতু আমার কাছে কুচনো পেঁয়াজ ছিল সেজন্য আমি দুইটাই ব্যবহার করেছি। এতে করে কিন্তু ভিন্ন রকমের একটি স্বাদের সৃষ্টি হবে। এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিলিভ মি, এইভাবে তৈরি করে দেখবেন আলুর ভর্তা। ভাজা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি, সরিষার তেলে এই ভর্তাটা খেতে কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। 3টি ভর্তাই কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমার ভিউয়ার্সদের কাছে কোন ভর্তাটি সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে ফিডব্যাক জানাতে ভুলবেন না। আমার আজকের এই ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আজকের এই ভর্তাগুলো যদি আপনাদের খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে টাইমলাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।